খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজে নিস্থানে আছি এমন সময়তে আল্লাহর বান্দা রাস্তায় চলতে আরম্ভ করেছেন কি নিজের ছেলে হারিয়ে গেছে। 1-2 করতে করতে 40 বছর অতিবাহিত হয়ে যায়। এমন সময়তে আল্লাহর বান্দা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দরবারে উপস্থিত হলেন, সালাম করলেন, সালামের উত্তরটা দিয়ে দিলেন। এমন সময়তে মুসলমান ওই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন। এমন সময় আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আমার ছেলে হারিয়ে গেছে। হুজুর, আমার ছেলে হারিয়ে গেছে। তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার ছেলে হারিয়ে গেছে তো আমি করব কি? তো হুজুর, হারিয়ে গেছে আপনার কথাই সবাই বলল, গ্রামের মানুষ, আপনার কাছে গেলে আমার ছেলে বেঁচে আছে না মারা গেছে এই খবরটা আপনার কাছে পাওয়া যাবে। যদি বেঁচে থাকে তবেও আপনি এনে দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি তোমার ছেলে কিভাবে হারালো সেটা বলো। আল্লাহর বান্দা বলেন, হুজুর, আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ সিয়ানা ছেলে, বাড়ি থেকে যাওয়ার পর আর সারাদিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমার ছেলে আর বাড়ি ফিরে আসেনি। আমরা অনেক দিন ধরে আমরা চতুর্দিকে খোঁজাখুঁজি করেছিলাম, মানুষের সঙ্গে আলোচনা করেছিলাম, আমার ছেলের সন্ধান কেউ দিতে পারেনি। এখন বর্তমান সময় আমার ছেলে 40 বছর অতিবাহিত হয়ে যায়। আমার ছেলের 40 বছর হয়েছে। এই 40 বছর ধরে কোথায় যে আছে, বেঁচে আছে না মারা গেছে, এই খবরটা হুজুর আমার নাই। তাই আপনার কাছে আসলাম, আপনি ওই খবরটা দেন, আমার ছেলে এখন বর্তমান বেঁচে আছে না মারা গেছে, এই খবরটা একটু হুজুর দয়া করে বলুন। আর দুনিয়াতে যদি বেঁচে থাকে তো আমার ছেলেটাকে আমার বুকে একটু দিয়ে দিন, আমার ছেলেটাকে আমার বুকে একটু লাগিয়ে দেন, তাহলে আমি অত্যন্ত আপনার শুকরিয়া আদায় করব, আমি অত্যন্ত খুশি হব, আমি অত্যন্ত আনন্দিত হব। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার মুখ থেকে কথা শোনার পর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এবার মুরাকাবার অবস্থায় বসে গেলেন, আল্লাহর ধ্যানে বসে গেলেন। কাশফের মাধ্যমে দেখতেছেন আল্লাহর যিনারা নৈকট্যওয়ালা বান্দা হয়ে যান, আল্লাহর যিনারা মুর্শিদ হয়ে যান, যিনারা আল্লাহর ওলি হয়ে যান, তিনারা যখন মুরাকাবার অবস্থায় বসে থাকবেন, যখন মুরাকাবার অবস্থায় বসে যাবেন, কাশফের মাধ্যমে সারা বিশ্বকে ভ্রমণ করতে পারবেন, সাতটা আসমান সাতটা জমিনকে তিনারা ভ্রমণ করতে পারেন। এই মুরাকাবার অবস্থায় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন এবং কাশফের মাধ্যমে দেখতেছেন কি এই ব্যক্তির ছেলেটা হারিয়ে গিয়েছিল, 40 বছর অতিবাহিত হয়ে যায়। ও মুসলমান, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি আমি কাশফের মাধ্যমে তখন আমি গোটা তন্ন করতেছি, আমি সব দিকে ফলো করতেছি, আমি দেখছি নদীর তলাতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন আর ছেলে নদীর তলাতে, পানির তলাতে আর একটা যে দেশ আছে জিন জাতির, তারা জিনদিল দিয়ে বেঁধে রেখেছে, শিকলি দিয়ে বেঁধে রেখেছে, ওরা যেন আসতে না পারে, ছেড়ে দিলে হয়তো বাড়ি চলে আসবে, আসতে যেন না পারে, এই কারণে সেই জায়গাতে বেঁধে রেখেছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতে পেলাম ছেলেটা ওই জায়গাতে বাঁধা আছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তখন চলে গেলেন নিজের সুরাত নিয়ে। এই ব্যক্তি পাশে বসে আছে, নিজের দেহ আছে, আর একটি দেহ নিয়ে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই নদীর তলাতে চলে গেলেন। তার ছেলেটার শিকলগুলো খুলে দেওয়ার পর, হাতটা ধরার পর বললেন, বাপ তুমি চক্ষুটা বন্ধ করে দাও। চক্ষুটাকে বন্ধ করে দেওয়া হলো। এমন সময়তে খাজা ওসমান হারুনি
রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি চক্ষু বন্ধ করে নাও। চোখগুলো যখন বন্ধ করা হলো, হাতটা ধরে নিয়ে চলতে আরম্ভ করলেন। আবার কিছুক্ষণ পর যখন চোখটাকে খুলতে বললেন, চোখ যখন আবার খুলতে বলছেন, তো ওই ছেলেটা দেখছে, ওই ছেলেটা দেখছে কি আমি আমার বাড়ির গেটের সম্মুখে, বাড়ির গেটের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেছি। এমন সময়তে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যক্তিকে, ওই ছেলেটার বাবাকে বলেন কি তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলে বাড়ি চলে এসেছে, বাড়ি চলে যাও, বাড়ি চলে এসেছে তোমার ছেলে। আর কিছু কথা বললেন না খো। এই ব্যক্তি খুশি হয়ে আনন্দিত হয়ে কি আমার ছেলেকে 40 বছর পর জীবিত পাবো, সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, এরকম আমাদের যদি হয় তো কতই না আনন্দিত হব, তাই কি না? কতই খুশি হব আমরা কি 40 বছর পর আমার ছেলে বেঁচে ছিল দুনিয়াতে, 40 বছর পর আমি পাবো। তাই এই ব্যক্তি ছুটতে আরম্ভ করেছে বাড়ির দিকে। বাড়ির কাছে নিকটবর্তী হবে এমন সময়তে গ্রামের অনেক মানুষ বলছে তোমার ছেলেকে তো বাড়িতে দেখলাম গো, যেই ছেলের জন্য তুমি 40 বছর ধরে চতুর্দিকে খোঁজাখুঁজি করেছো, আর সেই ছেলেকে আমি দেখলাম তোমার বাড়িতে আজকে। এই ব্যক্তি খুশি হয়ে আরো ছুটতে আরম্ভ করলো। বাড়িতে যাওয়ার পর দেখছে তো আমার ছেলে বসে আছে। ছেলেকে দেখতে পেল, কপালে চুম্বন দিল, সিনার সঙ্গে 40 বছর পর পেয়েছে, সিনার সঙ্গে জড়িয়ে ধরলো। ধরার পর অত্যন্ত খুশি হয়ে ছেলেকে বলছে বাপ, আমি যেই জায়গাতে যাওয়ার পর আমি তোমাকে পেয়েছি, আমি সেই জায়গাতে আরেকবার যেতে চাই তোমাকে সঙ্গে করে নিয়ে। আমি একাই নয়, এবার তোমাকে সঙ্গে করে নিয়ে আমি সেই জায়গাতে যেতে চাই। ছেলেকে সঙ্গে করে নিয়ে খুশি হয়ে ওই ব্যক্তি তখন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন হুজুর, আপনি যে দোয়া করেছিলেন, আপনি যে দোয়া করলেন আল্লাহর কাছে, তো আমার ছেলেকে আমি পেয়েছি। বাড়ি যাওয়ার পর দেখছি আমার ছেলে বাড়িতে বসে আছে, তাই আমার ছেলেকে খুশি হয়ে সঙ্গে করে আপনার দরবারে আমি নিয়ে আসলাম। তো এমন সময়তে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তখন সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করল কি তুমি কোন জায়গাতে ছিলে, তুমি বলো। ওই ছেলেটা উত্তর দিল হুজুর, আমি যেই দিনকে হারিয়ে যাই সেই দিনকে আমাকে কোন মানুষ নিয়ে চলে যায়। আমি নদীর তলাতে ছিলাম, আমাকে জিন জাতি নিয়ে চলে গিয়েছিল, কিন্তু আপনার মতনই চেহারা একজন ব্যক্তি যাওয়ার পর আমার হাতের শিকলগুলো খুলে দিয়েছিল। আপনার মতনই চেহারা, অবিকল, অন্য কোনো নয়, একইবারে আপনার মতন চেহারা। ওই ব্যক্তি আমার কাছে যাওয়ার পর আমার বাঁধন কোন খুলে দিল, আমার হাতটা ধরলো, ধরার পর চক্ষু বন্ধ করতে বললো। তারপরে আমাকে কিছুক্ষণ পর যখন চক্ষু খুলতে বললো, তা আমি দেখলাম আমার বাড়ির গেটের সম্মুখে উপস্থিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা দেখছে হুজুরের মতনই চেহারা, কিন্তু বলতে পারছে না কি আপনি গেছিলেন, অবিকল আপনার মতনই। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো গেছিলেন। তো বেরাদার, আল্লাহর নৈকট্যওয়ালা বান্দা যেনারা হয়ে যান, পীর মুর্শিদ যেনারা হয়ে যান, তিনারা সব পারেন। তো আজকে 40 বছর ধরে তার ছেলেকে খুঁজে খুঁজে পাইনি খো, কিন্তু খাজা ওসমান হারুনির ওসিলাতে, তিনার মারফতে আজকে নিজের সন্তানকে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি জিন্দা জিন্দা এরকম কারামত দেখালছেন। যেমন কিতাবের ভিতরে পাওয়া যায়, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যেমন তিনার দরবারে একজন খাদিম ছিল ফখরুদ্দিন, তিনার দরবারে খাদিম ছিল ফখরুদ্দিন। হঠাৎ করে একদিন হুজুর বলছেন রমজান মাস চলতেছে, এখন যেমন রমজান মাস, তো রমজান মাস চলছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাপ, ইফতারে তো আর বেশি সময় নাই খো, তাহলে কটা রুটি তৈরি করে নাও, রুটি খাওয়ার পর রুটি দিয়ে ইফতার করতে হবে। তো ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন পরে বিখ্যাত ওলি হয়েছিলেন, বিখ্যাত আল্লাহর পীর মুর্শিদ হয়েছিলেন। তো বেরাদার, এই ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন
হুজুরের কথা মোতাবেক আমি রুটি বানার জন্য তাহলে আগুনের প্রয়োজন আছে, আটার দরকার আছে, তো আটা আছে, পানি আছে, সবই আছে, কিন্তু আগুন কাছে নাই খো। তো তিনি হুজুরকে বলছেন, হুজুর আগুন তো নাই, আগুন তো লাগবে রুটি তৈরি করতে গেলে। তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন, চলে যাও গ্রামের দিকে, দেখো কারো বাড়িতে আগুন পাবে। তো রাস্তায় যেতে 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 একটা জায়গাতে কিছু মানুষ আগুনের পূজা করত। ওই টাইমে মানুষ আগুনের পূজা করত। তো ওদেরকে যার পর বলো আমাকে আগুন দিতে হবে, কেন রুটি তৈরি করবো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে হবে, হুজুর বলেছেন, তো আগুন দাও। যারা আগুনের পূজা করছিল তারা অস্বীকার করলো কি আগুন তোমাদেরকে দেওয়া হবে না খো, আগুন আমরা দিব না খো, কারণ এই আগুনের আমরা পূজা করি, মরার পর জানে আগুনে আমাদেরকে পোড়াতে না পারে, তাই আগুনের পূজা করি, আগুনের সঙ্গে আমরা মহব্বত করি। আগুন যখন দিল না, অস্বীকার করলো, আগুন যখন দিল না, অস্বীকার করলো, তেমন সময়তে ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাই ফিরে চলে আসলেন। আসার পর হুজুর আগুন তো রাস্তায় আমি দেখলাম, কয়েকজন ব্যক্তি ওরা আগুনের পূজা করছিল, তো আগুন চাইলাম, তো আগুন দিল না, অস্বীকার করলো, আগুন দিল না, অস্বীকার করলো। তো হুজুর তাহলে কি করব? তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন, চলো, কোথায় আগুন দিছে না, চলো। তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই খাদিমকে সঙ্গে করে নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলেন। বলেন, হুজুর এই জায়গাতে আর আগুন দেয়নি, খুব অস্বীকার করেছে, আগুন দেওয়া হবে না খো। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তখন ওদেরকে বলল কি তোমরা আগুনটা কিসের জন্য দাওনি খো? তো আগুন আপনাদেরকে আমরা দিব না খো, কেননা আমরা আগুনের পূজা করি, আমরা আগুনের সঙ্গে মহব্বত করি। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলে, তোমরা আগুনের পূজা করো, এটা ঠিক, কিন্তু আগুনের সঙ্গে এতই মহব্বত কিসের জন্য? ওই ব্যক্তিরা সেই দিনকে বলেছিল কি হুজুর আমরা আগুনের পূজা করি এই কারণ আগুনের সঙ্গে মহব্বত করি, কি মরার পর যেন, ইন্তিকালের পর যেন, দুনিয়া থেকে যাওয়ার পর যেন আগুনে আর আমাদেরকে পোড়াতে না পারে, আগুনে যেন পোড়াতে না পারে, এই কারণে আগুনের সঙ্গে আমরা মহব্বত করি। তো এই কারণে করো, তো তাই হবে। তাহলে তুমি একটা হাত ভরো, আমি একটা হাত ভরি, তো আগুনের সঙ্গে এই মহব্বত করো, তো আগুনে তোমাদেরকে পোড়াতে পারবে না বলছো, তাহলে হাত ভরো। যে হুজুর এটা কিভাবে হতে পারে? আগুনে হাত ভরলে তো পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তো তোমরাই তো বলছো আগুনের সঙ্গে এই কারণে মহব্বত করি, কি মৌতের পথ জানে আমাদেরকে পোড়াতে না পারে, তো হাত ভরো। ওরা বলছে না হুজুর হাত ভরা যাবে না, আগুনে পুড়িয়ে দিবে। এমন সময়তে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে পাওয়া যায়, ওদের ভিতরে কারো কাছে একটা 7 বছরের বাচ্চা ছিল। এই 7 বছরের বাচ্চাটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আগুনের ভিতরে প্রবেশ করলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন, আগুনের ভিতরে আমি প্রবেশ করে গেলাম। আগুনের ভিতরে প্রবেশ যখন করলাম, আর ইয়ারা তখন চিল্লাতে আরম্ভ করেছে কি আমার ছেলেটা, কারো বলছে আমার লাতি, কারো বলছে আমার ভাইপো আজকে পুড়ে ছাই হয়ে যাবে। এই দরবেশের পালটে পড়ে, এই ফকিরের পালটে পড়ে, কারণ হচ্ছে আগুনে মানুষকে জীবিত রাখতে পারে না গো, আগুনে পুড়ে ছাই করে দেয়, বড় বড় কাঠ দিলে পুড়ে ছাই করে দিবে। তো তারা এইভাবে চিৎকার করতে আরম্ভ করেছে কি আগুন আমাদের ছেলেটাকে আজকে শেষ করে দিল, ও নিজে তো শেষ হবে, তো আমাদের বাচ্চাটাকেও শেষ করে দেবে। 7 বছরের বাচ্চাটাকে নিয়ে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন, আমি আগুনের ভিতরে প্রবেশ করলাম। আর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই পড়তে আরম্ভ করলেন কোরআন শরীফের আয়াত, কুল নারু ইয়াকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছিল জানে পুড়ে ছাই হয়ে যায়। এই ইব্রাহিম খলিলুল্লাহ যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, মারা যায়, তার ধর্ম থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব, তার ধর্ম করতে হবে না, তার ধর্ম মিটিয়ে যাবে। তাই নমরুদ তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন নিক্ষেপ করেছিলেন, আর আগুন তাই সৃষ্টি করেছে কে গো? আগুন সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। তো বেরাদার, ইব্রাহিম আলাইহিস সালাম এটাই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, কুল নারু
ইয়াকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াত খানে পড়তে পারছেন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বদাই। এমন সময়তে মহান রব্বুল আলামিন বলেন, হে আগুন, তোকে আমি সৃষ্টি করেছি, ইব্রাহিম খলিলুল্লাহ যদি পশম পড়ে যায় আমি তোকে ছেড়বো না, হিসাব তোর কাছে আমি বুঝে নিব। বেরাদার, আগুন ফুলের বাগিচা তৈরি হয়ে যায়, আগুন ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পশম পর্যন্ত পুড়তে পারেনি এবং শরীরে কোনো আগুনের দাগ পর্যন্ত লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে দাঁড়িয়ে আছেন, আর এদিকে ওরা চিৎকার করতে আরম্ভ করেছে। বিশাল যখন চিৎকারের হট্টগোল শুরু হয়ে গেছে, হাজারো মানুষ সেই জায়গাতে জমায়েত হয়ে গেছে, আজকে আমাদের বাচ্চাটাকে শেষ করে দেবে। এই বাচ্চার মা বাড়িতে ছিল, চিৎকারের আওয়াজ শোনার পর এই বাচ্চার মা আসার পর বলছে, কি হলো কি হলো? তো এই বাচ্চার মাকে তখন ওরা বলল কি, তোমার যে 7 বছরের বাচ্চাটা ছিল, এই বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে একজন ফকির, একজন দরবেশ ঢুকে গেছে, তোমার বাচ্চাটাকে আর আমরা বাঁচাতে পারবো না, তোমার বাচ্চাটা মারা যাবে। এই বাচ্চাটার মা তখন চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে কি আমার বাচ্চাটা শেষ হয়ে যাবে, এই কারণে কান্না করছে। তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একই থেকে কান্না করে। এমন সময়তে কিছুক্ষণ পর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন, আমি আগুনের ভিতর থেকে যখন বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম, তো এমন সময়তে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলার কোলে বাচ্চাটা আছে, বাচ্চার কিছু হয়নি। এরা হাজারো মানুষ ছিল, তারা দেখলো আজকে দরবেশের কিছু হয়নি, আমাদের বাচ্চাটারও তো কিছু হয়নি, বাচ্চাটারও তো শরীরে কোনো স্পর্শ দাগ পড়েনি। আজকে এইভাবে দেখার পর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে হাতে হাত দিয়ে হাজারো হাজারো ছেলে পুরুষ তিনার রুমালে হাত দিয়ে তোবা তিল্লা করে পবিত্র কলমা পড়ে আজকে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। বিরাদার, তামার বলার উদ্দেশ্য, আল্লাহর নৈকট্য যেনারা লাভ করে নিয়েছেন, আল্লাহ পাক তিনারা আল্লাহকে যেটা বলবেন আল্লাহ পাক সেটাই শুনবেন। কিন্তু আমরা ওরকম করতে পারিনি বাপ। আল্লাহ পাকের নৈকট্য লাভ তিনারা করেছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, যা আজকে এরকম জিন্দা কারামত দেখালেন কি আগুনের ভিতর থেকে মানুষ বেরিয়ে চলে আসে, আগুনে কিছু করতে পারেনি। তাই তিনারা দেখার পর পবিত্র কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। তো বেরাদার, এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ পাক অনেক জ্ঞান দান করেছিলেন এবং জিন্দা জিন্দা এরকম কারামত দেখালছেন। আর বেধর্মীকেরা এরকম জিন্দা জিন্দা কারামত দেখার পর পবিত্র কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার খাদিম খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, এ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই জিন্দা জিন্দা মানুষকে বেধর্মীকে কলমা কারামত দেখালছেন। আর কারামত দেখে পবিত্র কলমা পড়ে তারা ইসলাম ধর্ম ভারতের মাটিতে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের জামানায় অনেক ইতিহাস পাওয়া যায়। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই জামানায় যেমন একজন বিখ্যাত ডাকাত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই, ওই ব্যক্তি নাম হচ্ছে ফাদিল, বিখ্যাত বড় ডাকাত। বাড়িতে রাত্রিতে মানুষকে ঘুমানো হারাম করে দিত, যেই গ্রামে ঢুকতো ভূমিকম্প শুরু করে দিত, ভয়ে মানুষ থরথর করে কাঁপত। এই ব্যক্তি এমন একটি দিন রাত্রিতে চলতে আরম্ভ করেছে সঙ্গীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে যেতে যেতে একটা জঙ্গল পেয়েছে। আর সেই জঙ্গলে আল্লাহ কিছু মুসলিমে মানুষ, আল্লাহর খাস বান্দা তিনারা কিছু মানুষ দেখছেন সফরে গেছেন, তো রাত্রি লেগেছে, তো ওই জায়গাতে তাম্বু গেড়ে কেউ আরাম করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ তসবিহ তাহলিল করছে রাত্রিতে, তারপরে ঘুমাবেন। তো এমন সময়তে এই ডাকাত ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এই কোরআন শরীফের তেলাওয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে এতই মধুর সুরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন,
এই তেলাওয়াতের আওয়াজে এই ডাকাতের মন কিন্তু ভিতর গলতে আরম্ভ করেছে, মমের মতন গলতে আরম্ভ করেছে। এই ডাকাত মনে মনে চিন্তা ভাবনায় পড়ে গেছে, দীর্ঘদিন ধরে আমি তো ছিনতাই করলাম, ডাকাতি করলাম, কিন্তু এত সুন্দর মধুর আওয়াজ অত্যন্ত আমার মনে লেগে গেছে। এই ডাকাত উনাদের কাছে যাওয়ার পর বলতেছেন, হুজুর আমি তো এরকম অনেক কাজে, খারাপ কাজে লিপ্ত থাকি, অনেক আমি অত্যাচার মানুষের সঙ্গে করেছি, তো কি করা যায়? আমি এখন আপনার পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজে আমার মমের মতন ভিতর গলতে আরম্ভ করেছে, তা আমি তোবাতিল্লা করতে চাই। এই ব্যক্তি বেধর্মিক ছিল তা নয়, মুসলমানই ছিল, কিন্তু ডাকাতি করত। এই ব্যক্তি বলতেছে, হুজুর আমি কিন্তু তোবাতিল্লা করতে চাই। আবার অন্তর থেকে কোরআন শরীফের ভিতরে আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহার মতন যদি কেউ তোবা করে নাই, আল্লাহ পাক তার জিন্দাগির পূর্বেকার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই প্রকারের তোবা হয়, দুই প্রকারের। একটা হচ্ছে অন্তর থেকে আপনি তোবা করলেন, ধরেন খারাপ কাজ করতেন, খারাপ কাজ কোনো ব্যক্তি করতো, তো অন্তর থেকে তোবা করলো কি আমি আর জিন্দাগিতে এই খারাপ কাজটা করব না, ভালো রাস্তার পথিক হয়ে যাব। অন্তর থেকে তোবা করে নিলে আল্লাহ পাক তার পূর্বেকার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আর আরেকটা তোবা করা হয়, এখন হয়তো বিপদে পড়েছে, তোবা করলো, আবার যখন বিপদ চলে যায় তখন আবার সেই কাজে লিপ্ত হয়ে যায়। এই তোবাতে কাজ হবে না, এরকম তোবাতে কাজ হবে না কি আমি তোবা করলাম, আল্লাহ এই বছর রোজা করতে পারলাম না, হায়াতে যদি বেঁচে থাকি তো 25 সালে রোজা করব। আবার 25 সাল চলে আসলো, রোজা করলেন না, এরকম উপর উপর তোবা করলে হবে না। অন্তর থেকে তোবা করতে হবে, হায়াতে যদি বেঁচে থাকি তো 25 সালে অবশ্যই আমি রোজা করব। আর 25 সাল আসলে, রমজান মাস আসলে সেই বছর রোজা করতেই হবে। অন্তর থেকে তোবা করলে আল্লাহ পাক আপনার অন্তরের কথাকে গ্রহণযোগ্য করে নেন, কবুল করে নিবেন। এরকম অনেক ঘটনা আছে, আর লম্বা চড়া না, আমার বক্তব্য ইতি করব। তো বেরাদার, এই ব্যক্তি তোবাতিল্লা করে নিল অন্তর থেকে, তারপরে সাথীদেরকে বলল কি আমি আজকে থেকে আর ডাকাতি করব না, আমি সঠিক রাস্তায় আমি চলতে চাই, কেননা আমি তোবা করে নিয়েছি। এরকম ভাবে সবাইকে বলল, সবাই তখন তোবাতিল্লা করলো সাথীরা। তো বেরাদার, এমন সময় আমার বলার উদ্দেশ্য, এই ব্যক্তি যাদের যাদের মারাত্মক, যাদের যাদের বাড়িতে ছিনতাই করেছিল, ডাকাতি করেছিল, তাদের বাড়িতে বাড়িতে যায়, আর মানুষের হক আপনি যদি কেউ কষ্ট দেন তো ওর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ওই যদি ক্ষমা করে তা আল্লাহ ক্ষমা করবে, আর ওই যদি ক্ষমা না করে তা আল্লাহ করবে না। তো বেরাদার, এই ব্যক্তি দেখছে আমি অনেক মানুষের তো এরকম করেছি, তো যারা বেঁচে আছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়ার পর ক্ষমা চাইছে, আমি তোমার বাড়িতে ছিনতাই করেছিলাম, আমি এখন তোবাতিল্লা করেছি, ভালো হয়ে গেছি, তা তুমি যা কষ্ট পেয়েছো, তোমার মাল টাকা পয়সা আমি ছিনতাই করেছি, তুমি তো কষ্ট পেয়েছো, তো আমাকে তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। এরকম অনেকের কাছে যাওয়ার পর ক্ষমা চেয়েছে, তারা ক্ষমা করে দিয়েছে। যখন খারাপ ছিল ভালো হয়েছে, তো যাক আমাদের যা চলে গেছে চলে গেছে, আমি তাদের এই ব্যক্তিকে ক্ষমা করে দিই। তো এমন সময় এমন একজন ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তি কিন্তু অত্যন্ত পণ্ডিত ছিল, ওই ব্যক্তি অত্যন্ত পণ্ডিত ছিল, ওই ব্যক্তি তাওরীত পড়া জানতো, আর তাওরীতের ভিতরে কি লেখা আছে সেটাও জানতো। ওই জামানাতে কোনো ব্যক্তি যদি তোবা করত তার পরীক্ষা করার পদ্ধতি ছিল, এখন নাই। এখন আপনি আসার পর বলেন কি মৌলভী সাহেব আমি তোবা করেছি, ভালো রাস্তায় চলবো, তা আলহামদুলিল্লাহ পড়লাম, ওইতে আমরা খুশি হলাম। পরে যদি আপনি আবার ওই কাজে লিপ্ত হয়ে যান তো আমাদের তার কিছু করার নাই। কিন্তু ওই জামানাতে একটা পরীক্ষা করার পদ্ধতি ছিল। তোবা যদি কোনো ব্যক্তি বলতো আমি করেছি, তাকে পরীক্ষা করা যেত। তো ওই ব্যক্তির কাছে যাওয়ার পর, আর ওই ব্যক্তি অত্যন্ত পণ্ডিত ছিল, তাওরীত কিতাব পড়া জানতো এবং অত্যন্ত ভালো বুঝতো। ওই ব্যক্তির কাছে যাওয়ার পর বলছেন কি আমি এরকম আপনার বাড়িতে সোনার ইট ছিল, সোনার ইট, এই সোনার ইট আমি চুরি করেছিলাম, চুরি করার পর স্বর্ণকারের কাছে বিক্রয় করার পর আমার সংসার চালাচ্ছি, ওই টাকা পয়সা দিয়ে আমার সংসার জীবনযাপন করেছি। তা আল্লাহর রাস্তায় আমাকে ওই সোনার ইট চুরি করার কারণে আমাকে কিন্তু ক্ষমা করতে হবে। এই ব্যক্তি বলল কি না আমি ক্ষমা করব না, ক্ষমা আমি করব না, ওই সোনারিটা আমাকে এনে দিতে হবে। ওই ব্যক্তি বলছেন কি বাপ, আপনার যে সোনার ইট আমি চুরি করেছিলাম, ওই ইটটা তো আমি বাজারে বিক্রয় করে দিয়েছি, ওই টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে, আমি এখন কোথায় পাবো?
আমি তো গরিব মানুষ, আমার কাছে সেরকম টাকা পয়সাও নয় কি আমি পরিশোধ করব, আমি পারবো না। আপনাকে ক্ষমা করতে হবে আল্লাহর রাস্তায়। এই ব্যক্তির মনে এসেছে কি তাওরাত কিতাবের ভিতরে আছে একটা কথা, কি যেই ব্যক্তি তোবা করবে, বলবে নিজে আসার পর স্বীকার করবে কি আমি তোবা করেছি, সঠিক রাস্তার চলতে চাই, তো ওই ব্যক্তিকে তার পদ্ধতি আছে, পরীক্ষা করা যায়। কি ওই জামানাতে এরকম ছিল কি ওই ব্যক্তিকে মাটি যদি দেওয়া হয়, মাটি তাওরাত কিতাবে লেখা ছিল কি মাটি ওই ব্যক্তি যদি তোবা যদি অন্তর থেকে করে, উপর উপর করলে হবে না, অন্তর থেকে যদি তোবা করে, তো ওই জামানাতে ছিল মাটি ধরলে সোনা হয়ে যাবে, একবার হবে, বারবার নয়। বারবার হলে তো একবার বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। একবার মাটি ধরলে একবার সোনা হয়ে যাবে, আর তারা বুঝতে পারবে কি এই ব্যক্তি আর সত্যিকারই তোবা করেছে। তো ওই ব্যক্তির মনে এসেছে তাই তো একে তো পরীক্ষা করতে হবে, তো যাও তুমি চলে যাও, যাওয়ার পর মাটি সানো, যেমন মা বোনেরা আটাকে যেমন খুমির করে সানে, তারপর রুটি তৈরি করে, তো ওইভাবে আটা মাটিকে সানার পর তুমি ইট তৈরি করো, একটা ইট তৈরি করো, ইটটা তৈরি করার পর কোনো জিনিসের ভিতরে ভরার পর আমাকে দিবে, ওটাই আমি ধরা দিছে না। এই ব্যক্তি, যে ব্যক্তি তাওরাত কিতাব পড়া জানে, এই ব্যক্তি পরীক্ষা করার জন্য ওকে ধরা দিছে না, কিসের জন্য ইট তৈরি করতে বলছি, মাটির। কিন্তু বেরাদার ওই ব্যক্তি পরীক্ষা করতেছে কি যাও ইটটা তৈরি করার পর কোন জিনিসের ভিতরে ভরার পর ওই ইট ওই জিনিসটা কিন্তু আমাকে দাও, আমি ভাববো এটাই আমার সেই সোনার ইট, আমি ভেবে নিব ওটাই আমার সোনার ইট যেটা আমার ছিনতাই করেছো তুমি, ওটা ভেবে আমার বাড়িতে যত্ন করে আমি রেখে দেব। এই কথা বললো, কিন্তু আসলে পরীক্ষা করছে তোবা করেছে কি না। তেমন সময়তে আল্লাহর সেই বান্দা যে ডাকাত ছিল মস্ত বড়, এই ব্যক্তি যাওয়ার পর মাটিকে সানলো, সানার পর ইট তৈরি করলো, একটা জিনিসের ভিতরে ভরার পর এই ব্যক্তিকে আসার পর বলছেন দেখেন সোনার এই ইট আমি মাটি দিয়ে তৈরি করেছি, ইটটা আপনি রাখেন আর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। এই ব্যক্তি যে জিনিসের ভিতরে ভরা ছিল সেই জিনিসটা খোলার পর দেখছে আসলে তো মাটির ইট না, সোনার ইট। এই ব্যক্তি দেখতে পেল কি মাটির ইট নয়, এটা হচ্ছে সোনার ইট। এই ব্যক্তি বুঝে নিল, যেই ব্যক্তি তাওরাত কিতাব পড়া জানতো, বুঝতো, সেই ব্যক্তি বুঝতে পারলো সত্যিকারই এক ব্যক্তি মিথ্যা কথা বলেনি, সত্যিকারই তোবা করেছে, আর তোবা করেছে বলেই আজকে মাটি থেকে সোনা তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার সেই জামানায় পরীক্ষা করার এরকম পদ্ধতি ছিল। তো আর বেশি লম্বা চড়া নাই, এ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই আজকে বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনারাও জিন্দা জিন্দা কারামত দেখে বেধর্মিকদেরকে পবিত্র কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করাচ্ছেন। তো বেরাদার আমরা জানে সঠিক রাস্তার পথিক হয়ে যেতে পারি, সঠিক রাস্তায় যেন আমরা চলতে পারি। 5 ওয়াক্তের নামাজ এবং আজকাল কটা দিন রোজা আছে, তারাবি আছে, আমরা আল্লাহ পাক আমাদের সকলের যেন শরীরকে সুস্থ রাখেন, আমরা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারি, শরিয়াত মোতাবিক যেন চলতে পারি, হাদিস ও কোরআন মোতাবিক যেন চলতে পারি, সুন্নাতের প্রতি যেন আমল বেশি বেশি করতে পারি, নবীর প্রতি দুরূদ ও সালাম যেন আমরা পড়ি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তায় সঠিক জায়গাতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য করছি। তো বেরাদার আপনাদের গ্রামের ছেলে হাফিজ সাহেব চলে এসেছে, উনি 2-10 মিনিট বলবেন, তারপর ইনশাল্লাহ মুফতি সাহেব চলে আসবেন। আপনারা যারা রাস্তাঘাটে বাড়িতে বসে আছেন ভাবছেন হয়তো কখন দিবে, আর বেশি সময় নষ্ট করব না। হাফিজ সাহেব কিছু বলার পর ইনশাল্লাহ মুফতি সাহেব চলে আসবেন, তারপরে মুফতি সাহেবের মুখ থেকে হাদিস ও কোরআনের বাণী আমাদেরকে শ্রবণ করতে হবে। তারপরে সেই দিকে যতটা পারা যায় যতটা পারা যাবে আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। হাজারো গাড়ি আপনি বক্তব্য শুনলেন, আমল যদি কিছু না করেন তো সব বেকার হয়ে যাবে। তো আমাদেরকে যতটা পারা যায় বাপ আমল করতে হবে। এই দুনিয়া থেকে একদিন সকলকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যেন সঠিক রাস্তায় দাঁড়িয়ে থাকার পর আমরা যে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।